ফিরলাম বিরতির পর বাগুইআটির অর্জুনপুরের দিকে একটু নজর রাখার চেষ্টা করব, কারণ সেখানে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কর্মী খুনের অভিযোগ উঠে আসছে, তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠে আসছে বাগুইআটির অর্জুনপুরে। রীতিমতো দফায় দফায় উত্তেজনা, তৃণমূলের গোষ্ঠী মারামারি এমনটাই অভিযোগ। ইট বৃষ্টি, ঘটনাস্থলে পুলিশ গেলে সেখানে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ পর্যন্ত নামানো হয়। যদি এটার খিলাফ হয় আমরা থানা শুধু জ্বালিয়ে দেব, যদি ওরা লঙ্কাবে থাকে থানা শুধু জ্বালাবে। যদি বের হয় তাহলে আমরা সেই ব্যবস্থা নিতে ওরা বেরিয়ে যাবে, আমাদের যেই খাটতে হয় তাও খাটবো। আমরা যদি না পারি আপনাদের যেটা মনে হয় সেটা করবেন। আর কিছু বলার আছে? বর্ষা আমাদের উপর রাখতে হবে। আমরা যদি কিছু করতে না পারি তখন আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা করবেন। তখন আপনারা কিন্তু আসবেন, আইন আমাদের উপর থাকবে। তখন আমরা সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা পারবো। তখন আপনারা আসবেন না। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, কিভাবে এই তৃণমূল কর্মীকে খুন করা হলো, কি অভিযোগ উঠে আসছে, কাদের বিরুদ্ধে অভিযোগ, কারা খুন করলো? কারণ এতটাই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানকার মানুষ রীতিমতো ফুঁসছে, দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। একবার বাগুইআটি যে অর্জুনপুর পশ্চিমপাড়া, সেই পশ্চিমপাড়াতে কিন্তু তৃণমূল কর্মী খুন, এবং খুনের ঘটনা কিন্তু একেবারে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটাই কিন্তু প্রকাশ্যে আসছে। এবং সঞ্জীব দাস ওরফে পটলা, তিনি কিন্তু এই যে গতকাল এই যে পরিস্থিতি হয়েছিল এখানেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয়, এবং এখানে তখন তাকে মারধর করা হয়, ইট বৃষ্টি করা হয়। প্রথমে কিন্তু বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশ আসলেও কিন্তু পরক্ষণে চলে যায় বলে এমনটাই অভিযোগ। থানার ঢিলছোড়া দূরত্ব, তার মধ্যেই কিন্তু এরকম একটি ঘটনা, এবং পরবর্তী ক্ষেত্রে ইলেকট্রিক বন্ধ করে কিন্তু আবারও কিন্তু তার উপরে হামলা করা হয়, বেধড়ক মারধর করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় দা বা জাতীয় জিনিস এবং সাপল দিয়েও মারধর করা হয়েছে বলে এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। তৈরি হলো, দফায় দফায় উত্তেজনা তৈরি হলো, সূত্রপাতটা ঠিক কোন জায়গায়, কোথা থেকে এই ঘটনাটা একেবারে এখানে পৌঁছে গেল যেখানে খুনের অভিযোগ অবধি উঠে আসছে? তবে এর আগেও কিন্তু এই সঞ্জীব দাসের উপরে হামলার ঘটনা ঘটেছে। তিনি তৃণমূল কর্মী হলেও কিন্তু কয়েক মাস ধরে তিনি তৃণমূলের সঙ্গে সেইভাবে যোগাযোগ রাখছিলেন না, এবং এর জেরেই কিন্তু একটা গন্ডগোলের সূত্রপাত হচ্ছিল, এবং গতকালে কিন্তু সেই পরিস্থিতি হয়েছিল বলে এমনটাই পরিবার জানাচ্ছে। এবং তারপরেই প্রথমে তাকে বাড়ি থেকে বের করে ডেকে আনা হয়, বাড়িতে মারধর করা হয়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যখন তারা মারধর করে চলে যায়, আবারও কিন্তু এরা ইলেকট্রিক বন্ধ করে আবারও বেধড়ক মারধর করা হয়, দা দিয়ে মারধর করা হয়, সাপল দিয়ে মারধর করা হয়েছিল পরিবার অভিযোগ করছে। এবং যার জেরেই কিন্তু আরজিকর হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তাকে অবস্থায়, পরবর্তী ক্ষেত্রে তার মৃত্যু হয়। কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে থানার ঢিলছোড়া দূরত্বে এরকম একটা ঘটনা, তারপরে পুলিশ এসে কেন চলে গেল, তারপরেই পুলিশকে ঘিরে কিন্তু আজকে বিক্ষোভ দেখানো হয়, এবং বিক্ষোভ দেখানোর পরবর্তী ক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশ পিকেটিং বসানো আছে। কিন্তু পরে সে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল, যার জেরে কিন্তু এলাকায় র্যাব মোতায়েন করতে হয়েছিল পুলিশকে। 30-40টা ছেলে মিলে এসে আমার বাবাকে অ্যাটাক করে, এমনকি কুপিয়ে মারে। তাদের প্রত্যেকের হাতে চাপড় ছিল, দা ছিল, রড ছিল। এটা সুপর্ণা আন্টি, যে আমাদের কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেও জড়িত আছে। দেবরাজ চক্রবর্তী এমনকি জড়িত আছে, কারণ আমরা বারবার দেবরাজ চক্রবর্তীকে ফোন করেছি, কাউন্সিলরকে হেল্প নেওয়ার জন্য ফোন করেছি, কেউ ধরেনি। আমাদের ফাঁসি চাই, না ওদের আমাদের গায়ে আমাদের তুলে দিতে, ওদেরকে আমাদেরকে তুলে দিতে বলুন, নাহলে ওদের ফাঁসি চাই। 24 ঘন্টার মধ্যে ওদের আমাদের সামনে ফাঁসি দিতে, আমাদের সামনে ফাঁসি দিতে। পুলিশে একটাও আসেনি, যখন ঝামেলা চলে তখন আমরা ফোন করেছি, বলছে আপনারা সামলান, আমরা যাচ্ছি পরে, আপনারা সামলান। কেন পুলিশ কিসের জন্য চাকরি করছে? অভিযোগ করবো না, আমাদের ছেলে মারা গেছে, ছেলে চাই, আর নাহলে যে কোনো ধরেছে সব কটাকে ধরে দিই, আমাদের হাতে তুলে দিই।